গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল এসে পড়েছি তোমার সাথে আমার আজকের আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমার দিন আমরা গিয়েছিলাম বিননগর একটা জায়গায়। সেখানে তোমাদের সাথে এর আগে আমি একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম। তো সেখানে গিয়েছিলাম, আমার ছেলের একটা মানসিকের পুজো ছিল, সেই পুজোটা দিতে। তো আজকে তোমাদের সাথে সেটা ডিটেলে শেয়ার করব। তো সকালবেলা দেখো চা বসিয়ে দিয়েছি, আমরা একটু চা খাবো, খেয়ে একদম রওনা দিয়ে দেবো। যদিও বা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি রওনা দেব, কারণ অনেকটাই দূর বলতে গেলে। সেটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। কৃষ্ণনগরের স্টেশনের কয়েকটা আগে স্টেশনে, তোমরা যারা ওদিকে থাকো তারা বলতে পারবে। মানে আমি তো কৃষ্ণনগর অবধি যাইনি, বিননগরেই নেমে গিয়েছিলাম, তো সেইটুকুনি আমি চিনি। আর তারপরে স্টেশনটা তাহিরপুর। তো দেখো এখানে আকাশ ভর্তি মেঘ সকালবেলায় একদম। আর আজকের ওয়েদারটা এত ভালো, কোনো কষ্ট হবে না আমাদের যেতে। আর প্রচুর মেঘ করেছে, একদম বৃষ্টি নামার প্রাক মুহূর্ত যাকে বলে, আর বৃষ্টি নামবে। তো আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমরা কিভাবে যাব, হয়তো আমাদের যাওয়াটা হবে না, আমাদের যাওয়া হয়তো ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু না, সেটা হয়নি, কারণ বৃষ্টিটা বেশ ভালোই হয়েছিল, হয়ে তারপর আবার থেমে গিয়েছিল, আবার মাঝে সাঝে হয়েছে। তো আমাদের যেতে কোনো অসুবিধা হয়নি, কারণ পুরোটাই তো ট্রেনের রাস্তা, সেজন্য কোনো প্রবলেম হয়নি যাওয়ার। আর ট্রেনে যেতে যেতে সেরকমভাবে ভিডিওটা করা সম্ভব হয়নি। তো দেখো যাওয়ার আগে আমি গাছগুলোতে একটু জল দিতে এসেছিলাম, কারণ আজকে তো ফিরতে পারবো না, ফিরবো কালকে। ওখানে আমার এক মাসি শাশুড়ি বাড়ি আছে, ওখানে একটু থেকে যাবো আজকে রাতটা থেকে, তারপরের দিন ফিরবো। আর দেখো বেশ ভালোই বৃষ্টিটা হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, যাকে বলে একদম কুলকুল ওয়েদার। তো যতটা কষ্ট হচ্ছিলো সেই কষ্টটা মাথায় নিয়ে আর যেতে হবে না, অনেকটাই শান্তি স্বস্তি পেয়ে গেলাম। আর বেশ খুবই জোরে বলতে গেলে বৃষ্টিটা হচ্ছে। তো আমাদের যাওয়াটা তো হয়েই ছিল, যেহেতু আমি এটা পরে ভিডিওটা আপলোড দিচ্ছি, সেজন্য তোমাদেরকে আগেই বলে দিচ্ছি যে যাওয়াটা আমাদের হয়েছিল, কারণ ভগবান আমাদের থেকে মুখ ফেরায়নি। আর ওইখানে কিন্তু আমার এই প্রথমবারই যাওয়া। তো দেখো বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর মানে এত জোরে জোরে মেঘ ডাকছে, বাজ পড়ছে, রাস্তায় বেরোতেও ভয় লাগছে। তাও আমাদের ট্রেনটা এখনও 1 ঘন্টা দেরি আছে। তো আমরা পরের যে ট্রেনটায় যাবো বলেছিলাম সেই ট্রেনে যাওয়া হলো না, পরেরটাতে যাব। তো বৃষ্টিটা কমে গেলেই তারপরে আমরা রওনা দিয়েছিলাম। আর ঠান্ডা ওয়েদার মাথায় নিয়ে বেরিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। আর এখানে দেখো সকালবেলা একটা ছোট কোনো প্রোগ্রাম ছিল, হয়তো রবীন্দ্র জয়ন্তী, সেই রবীন্দ্র জয়ন্তীর একটা ছোট করে প্রভাত ফেরি, যেটাকে আমরা বলে থাকি, সেই প্রভাত ফেরি বেরিয়েছিল। আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। গাছে জল দিতে এসেছিলাম ছাদে, তো সেটা দিয়েই একটু শেয়ার করে নিলাম। আর এখানে দেখো আমার একটা নীল রঙের জবা এনেছি, সেই নীল রঙের জবাটা কাল হয়তো ফুটবে। তো কাল যেহেতু থাকবো না, সেহেতু দেখতেও পাবো না। আবার নেক্সট যেদিন ফুটবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। গাছটা একদম নতুন পুঁতেছি, বেশি দিন হয়নি, 2-3 দিন হয়েছে, যার জন্য মাটিটা এখন পর্যন্ত ঝুরঝুরেই রয়েছে। আর বৃষ্টি হয়েছে যেহেতু গাছগুলো বেশ প্রাণবন্ত হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর প্রাণবন্ত হয়েছে বৃষ্টির জল পেয়ে গাছগুলো। আর এই বোগেনভেলিয়া গাছটা এত ভালো সার্ভিস দিচ্ছে, মানে একবার বোগেনভেলিয়াতে তো ফুল ফুটলে প্রায় মাস 2 তো থাকেই, আমি ঠিক কাউন্ট করিনি, তো যাই হোক। আর এখানে দেখো একটা পিঙ্ক কালারের, হোয়াইটের সাথে একটা পিঙ্ক কালারের বোগেনভেলিয়া হয়েছে, মানে দুটো কম্বিনেশন কালারে হয়েছে, বেশ সুন্দর হয়েছে তাই না গাছটা। আর পুরো ছোট্ট গাছ হলে কি হয়, পুরো গাছ ভর্তি ফুল। আর এদিকে আমার ছেলেও দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, আমরা বেরোবো তাড়াহুড়ো করছি, কিন্তু ও আমার সাথে এসেছে গাছে জলগুলো দিয়ে চলে যাবো। আর দেখো রোদ্দুরটাও উঠে গিয়েছে, বৃষ্টি হয়েছে কেউ বলবে না, কিন্তু রোদও উঠে গিয়েছে। আর ট্রেনে ভিডিও করাটা সম্ভব হয়নি। আমরা বিননগর স্টেশনে নেমে গিয়েছি, এখন বাজে দেখো 11:40। আর বিননগর স্টেশনে নেমে গিয়েছি, বিননগর স্টেশনে নেমে চলেও গেছি মন্দিরে। এটা হচ্ছে চণ্ডী ঠাকুরের মন্দির,
তো এই মন্দিরটা খুব জাগ্রত। এই বুদ্ধ পূর্ণিমার দিনে এই মন্দিরে পুজো হয়, আর প্রচুর দূর দূরান্ত থেকে লোকেরা আসে এখানে। যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছিল তখন বলছিল বাংলাদেশ থেকে এসছে, কেউ বিহার থেকে এসছে, আর লোকাল লোকেরা তো রয়েছে। মানে আমি যতদূর শুনলাম যে বীরনগর গ্রামের আশেপাশে যারা থাকে মোটামুটি তারা বাদ দেয় না এই পুজোটাকে, মানে পুজো দিতে। আর আমার ছেলে এতটা দূর জার্নি করে গেছে, যার মধ্যে গরমে এত অস্বস্তি হচ্ছিল যে ওকে শেষমেশ লাস্টে আমি গেঞ্জিটা খুলে দিতে বাধ্য হলাম। আর বেশ অনেকটা দূরেই টোটোটা নামিয়ে দেয়, যেহেতু এত ভিড় হয়। টোটো অটো এই রাস্তায় চলাচল প্রায় বন্ধই করে দিয়েছে, যতটা যাওয়া যায় সেটুকুনি গিয়েছে, বাকিটা আমাদেরকে হেঁটে যেতে হয়েছে। তো এতটা দূর রোদের মধ্যে হেঁটে এসছে, বাচ্চা মানুষ, অনেকটাই কষ্ট হয়েছে। তা এখানে দেখো এই যে মালাটা দিয়েছে, মালাটা এই গাছের মধ্যেই ঝুলিয়ে দিল আমার ছেলে, যেহেতু ওর মানসিকের পুজো ছিল, ঠাকুমা মানসিক করে গিয়েছিল ওর নামে। আর এই যে ওর ঠাকুমাও পুজো দিচ্ছে ওর সাথে, আমিও আছি। যেহেতু খালি গায়ে রয়েছে সেই জন্য ওকে পুরোটা দেখানোটা সম্ভব হচ্ছে না। আর আমরাও মানে গরমে খুব কষ্টও হচ্ছে, কিন্তু কিছু করার নেই। মায়ের কাছে যখন এসেছি মা সেই কষ্টটা নিশ্চয়ই বুঝতে পারবে, আর কষ্টটা নিশ্চয়ই লাঘব করবে। আর দেখো গাছে কত সারি সারি ছোটো ছোটো ঢিল বাঁধা, এগুলো দিয়ে সবাই মানে মানসিক করে ঢিল বেঁধে দিয়ে যায়, যেরকম আমার শাশুড়ি বেঁধে দিয়ে গেছিলেন। তো এই দেখো কীরকম ভিড় হয়েছে, কতটা ভিড় হয়েছে, কত লোক আসে। আর সবাই এসে এই দিনটাতেই সব একসাথে হয়, মানে মূলত এই দিনটাতেই ওদের পুজোটা হয়, যেটুকানি যা বুঝলাম আমি, মনে হয় এই দিনে ওদের প্রতিষ্ঠা দিবস হবে হয়তো। আর আমরা এখন পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার মেলা দেখতে দেখতে চলে যাব। মানে আমরা তো আজকে ফিরবো না, মাসির বাড়ির দিকে রওনা হব। আমরা চাকদায় যাব, এখানে থেকে ট্রেন ধরবো, ধরে চাকদায় যাব। চাকদায় গিয়ে আজকের দিকটা থাকবো, থেকে তারপরে কালকেই আবার সকাল সকাল বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। কারণ বেশি দিন থাকা যাবে না, ওদিকে মিমোর পড়াশোনাও আছে, পড়াশোনাটা নষ্ট করলে চলবে না, কারণ পরীক্ষা শুরু হয়ে যাবে গরমের ছুটির পরে, স্কুল খুললেই। আর দেখো মেলায় কত কিছু জিনিস বিক্রি হচ্ছে, আর মেলার জিনিস তো দেখতে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলো। আর এখানে জলের অনেক জায়গায় দেখলাম জলের ব্যবস্থা করেছে, বিনা পয়সায় জল, বাতাসা, কেউ জল লজেন্স দিচ্ছে, কেউ জল মিষ্টি খাওয়াচ্ছে। দেখো কত লিচুও বিক্রি হচ্ছে। তো আজকে